বিশ্বের আকাশসীমা কার নিয়ন্ত্রণে থাকবে তা নিয়ে পরাশক্তিগুলোর মধ্যে সবসময় এক অদৃশ্য যুদ্ধ চলে। আমেরিকা, রাশিয়া বা চীনের মতো দেশগুলো যখন নিজেদের সামরিক শক্তি বাড়াতে ব্যস্ত, ঠিক তখনই বিশ্বকে চমকে দিল মুসলিম বিশ্বের দুই শক্তিশালী দেশ পাকিস্তান ও তুরস্ক। তারা যৌথভাবে হাত বাড়িয়েছে ভবিষ্যতের সবচেয়ে শক্তিশালী সামরিক প্রযুক্তি ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির লক্ষ্যে। তুরস্কের তৈরি কান যুদ্ধবিমানকে কেন্দ্র করে গড়ে ওঠা এই প্রজেক্টের পেছনে রয়েছে এক বড় ভূরাজনৈতিক চাল। কিভাবে এই দুটি দেশ আমেরিকার একাধিপত্যকে চ্যালেঞ্জ করে আকাশে নতুন রাজা হওয়ার প্রস্তুতি নিচ্ছে, সেটাই জানাবো আজ। এই পুরো আলোচনার কেন্দ্রে রয়েছে তুরস্কের তৈরি পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট কান। কয়েক বছর আগে যখন এই প্রজেক্ট শুরু হয়, তখন এটি ছিল একটি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান, যা আমেরিকার বিখ্যাত F-35 বিমানের সমকক্ষ। কিন্তু প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে সাথে তুরস্ক ও পাকিস্তান এই বিমানকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে বিমানটি এমন সব আধুনিক প্রযুক্তি যুক্ত করা হচ্ছে যা একে সরাসরি ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানে রূপান্তর করবে। এই বিমানে থাকবে অত্যন্ত শক্তিশালী নিজস্ব প্রযুক্তির TF-35,000 জেট ইঞ্জিন এবং বিশেষ স্টিলথ বডি, যা একে শত্রুর রাডারের কাছ থেকে সম্পূর্ণ অদৃশ্য করে রাখবে। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, একটি সাধারণ যুদ্ধবিমান কিভাবে ষষ্ঠ প্রজন্মের বিমান হয়ে ওঠে? এর মূল উত্তর হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। পাকিস্তান ও তুরস্কের এই নতুন বিমানে এমন এক এআই প্রযুক্তি থাকবে যা পাইলট ছাড়াই একা সিদ্ধান্ত নিতে পারবে। এর চেয়েও বড় কথা, এই বিমানটি একা যুদ্ধ করবে না, এটি আকাশে ওড়ার সময় তার সাথে থাকা বেশ কয়েকটি মানুষবিহীন ড্রোনকেও নিয়ন্ত্রণ করবে। একে সামরিক ভাষায় বলা হয় ম্যানড আনম্যানড টিমিং, অর্থাৎ একজন মানুষের চালানো ফাইটার জেটকে পাহারা দিয়ে নিয়ে যাবে এক ঝাঁক রোবট ড্রোন। শত্রুর ক্ষেপণাস্ত্র নিজের বুকে পেতে নিয়ে মূল বিমানটিকে রক্ষা করবে এই ড্রোনগুলো। এই প্রজেক্টে পাকিস্তানের ভূমিকা শুধু অর্থ বিনিয়োগের মধ্যেই সীমাবদ্ধ নয়। পাকিস্তান এই প্রকল্পে তাদের সেরা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার এবং সিস্টেম বিশেষজ্ঞদের নিয়োজিত করেছে। এমনকি তারা এই যৌথ প্রজেক্টের অংশ হিসেবে নিজস্ব নকশায় তৈরি একটি স্কেলড মডেলও সামনে এনেছে, যার নাম দেওয়া হয়েছে ইকবাল। সবচেয়ে বড় খবর হলো, পাকিস্তান ও তুরস্ক যৌথভাবে পাকিস্তানে একটি আধুনিক যুদ্ধবিমান তৈরির কারখানা বা ফ্যাক্টরি স্থাপন করতে যাচ্ছে। এর ফলে বিমানটির উৎপাদন খরচ অনেক কমে আসবে এবং দুই দেশই খুব দ্রুত নিজেদের বিমান বাহিনীকে এই শক্তিশালী ফাইটার জেট দিয়ে সাজাতে পারবে। এই প্রজেক্টের পিছনে একটি বড় রাজনৈতিক প্রতিশোধের গল্পও রয়েছে। তুরস্ক একসময় আমেরিকার F-35 যুদ্ধ বিমান প্রজেক্টের অংশীদার ছিল, কিন্তু রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার অপরাধে আমেরিকা জোর করে তুরস্ককে সেই প্রজেক্ট থেকে বের করে দেয়। আমেরিকার এই সিদ্ধান্তকে তুরস্ক একটি সুযোগ হিসেবে নেয়। তারা নিজেদের প্রযুক্তিতে বিমান তৈরি শুরু করে। অন্যদিকে পাকিস্তানও মার্কিন নিষেধাজ্ঞার কারণে আমেরিকার কাছ থেকে নতুন কোনো যুদ্ধ বিমান পাচ্ছিল না। ফলে দুই দেশ এক হয়ে নিজেদের স্বনির্ভর করার এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। 2028 থেকে 2030 সালের মধ্যে এই বিমানের প্রাথমিক ডেলিভারি শুরু হওয়ার কথা রয়েছে, যা এশিয়ার সামরিক ভারসাম্য সম্পূর্ণ বদলে দিতে পারে। পাকিস্তান ও তুরস্ক এই যৌথ প্রচেষ্টা প্রমাণ করে যে প্রযুক্তির বাজারে এখন আর পশ্চিমা দেশগুলোর একচেটিয়া অধিকার নেই। মুসলিম বিশ্বের এই দুই দেশ যদি সফলভাবে এই ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান আকাশে ওড়াতে পারে, তবে তা হবে বিশ্বের সামরিক ইতিহাসের এক নতুন অধ্যায়।